মাধাই পাত্র। ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া, হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন। ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছেন। তো আমাদের যে সারেন্ডার অ্যান্ড রিহ্যাবিলিটেশন পলিসি আছে, ওই পলিসি হিসাবে যে বেনিফিটসগুলো আছে ওনাকে দেওয়া হবে এবং ওইভাবে ওনাকে রিহ্যাবিলিটেশন জন্য সাহায্য করা হবে। আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিলাম তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন, সমাজের বহু পরিবর্তন হয়েছে এবং আমি সেসব বিচার করে আমি সমাজের ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমি বেরিয়ে এসেছি ধারায় কাজকর্ম করছি। এতদিন আমি কাছে করি এতদিন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে লাস্ট তক সারেন্ডার ছিল। সারেন্ডার তো ওখানে থেকে আমি আমার শারীরিক অবস্থা থোড়া মানে কিছু সমস্যা হওয়ার জন্য আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে আমি চলে এসেছি সারেন্ডারের জন্য। তো আমি এখন সারেন্ডার করব। ইনচার্জ ও মিসির বেসা। বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে সব জায়গা থেকে মাওবাদী শেষ করবে এবং দান্তেওয়াড়া অবস্থায় সব জায়গাতে মোটামুটি মাওয়িস্টরা এখন মোটামুটি অনেকে সারেন্ডার করছে, মারা গেছে। তারপরেই কি আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমাদের ইনচার্জ বলেছিল 31 মার্চকে বাদ কেউ যদি যেতে চায় মানে সারেন্ডার করলে ওদের আমরা পারমিশন দিয়ে দেবো। তো আমি তো দীর্ঘদিন বহুত দিন আগে সেই বলে আসছিলাম যে আমি সারেন্ডার করবো, আমি চলে যাবো, আমাকে ধরে রাখবেন না। তো আমাকে এইরকমভাবে ও লোক কথাবার্তা বলে তোমাকে ছেড়ে দেবো। তো কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ইনচার্জ সারেন্ডার করলে রাজি নিয়ে এখন রাজি। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ চলুন, ঠিক আছে, এটা অনেক প্রশ্ন। আর আমি একটা সবচেয়ে লাস্টে একটা আহ্বান করে আমি আহ্বান করছি যে সমস্ত এখনো জঙ্গলে আছেন আমাদের সহকর্মী কমরেডসরা, তারা আমি যে এসেছি, তো আমি সবাইকে আহ্বান করছি তারা সবাই যেন মুখ্যধারায় এসে কেন্দ্র সরকারের যে পলিসি ও পলিসিকে করে জনগণের উন্নয়নের জন্য সবাই আমরা হাত লাগিয়ে কাজকর্ম করে সমাজের উন্নতি করব এবং সমাজের মূল স্রোতে আমরা কাজ করব। এই সবাইকে আহ্বান করার জন্য আমি সবাইকে আহ্বান করছি যে সবাই চলে আসুন, এসে মুখ্যধারায় যোগ দিন। এ রাজ্য তো আমার রাজ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।